আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এই খেলাকে উদ্দেশ্য করে অন্য দেশে কি অবস্থা আমি জানি না। কিন্তু বাংলাদেশে যেই পরিস্থিতি, ব্রাজিল কেউ আর্জেন্টিনা, তারপরে এই ব্রাজিল আর্জেন্টিনিয়ান নিয়ে একটা গ্রুপিং, তারপরে বর্তমানে ফেসবুকে দেখতেছি অমুক এলাকায় ওই দল ঢোকা যাবে না, অমুক এলাকায় এই দল নিষিদ্ধ। ভাই, একটু চিন্তা করেন, ব্রাজিল আর্জেন্টিনা এরা আমার কি হয়? তারা, আমরা মুসলমান, তারা আমাদের মুসলমানদের জন্য কি করছে? আজকে সারা দুনিয়ার মানুষ, যেখানে আমাদের মতো হাজারো মুসলমান না খেয়ে মারা যাইতেছে, অথচ আমি লাখ লাখ শত শত লাখ লাখ টাকা দিয়ে আমি ব্রাজিলের সাপোর্টার, তো আমি ব্রাজিলের পতাকা লাগাইতেছি। আমি আর্জেন্টিনার সাপোর্টার, তো আমি আর্জেন্টিনার পতাকা লাগাইতেছি। তারপরে মেসির গেঞ্জি গায়ে দিতেছে। তারপরে ব্রাজিলের সাপোর্টার যে যার ভক্ত তার গেঞ্জি গায়ে দিতেছে। তা আপনি একটু চিন্তা করেন যে আপনি কার আদর্শ আপনি লালন করতেছেন। তারা আদৌ কি কোনো মুসলমান? তারা কোন ধর্মের? তাদের অনুসরণ করা যাবে কিনা? আমাদের একমাত্র মডেল তো হলো বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খেলতেছে একদল, তারা খেলে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আর আমরা এইজন অমুকরে সাপোর্ট করে, অমুকে তমুকরে সাপোর্ট করে, এগুলো নিয়ে আমরা মারামারি করে মরতেছি। এই জন্য এগুলো বাদ দেন। আপনি আর্জেন্টিনার সাপোর্ট করলে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে না। আবারও ওই রকম ভাবে যারা ব্রাজিলের সাপোর্টার, আপনি ব্রাজিলকে যদি সাপোর্ট না করেন ওরা একেবারে খারাপ খেলবে, এটাও না। তাহলে এগুলো কাদা ছুড়াছুড়ি কেন? কাদা ছুড়াছুড়ির অন্যতম কারণ হলো আমাদের ভিতরে ইসলামের বুঝ নাই, ইসলামের জ্ঞান নেই। কি দরকার অগো খেলা, ওরা খেলুক না। আমাদের এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকারটা কি? এই জন্য যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাইতেছি, এগুলো বাদ দেন। দুনিয়ায় চলতে হইলে নিজে ইনকাম করুন, সময়কে কাজে ব্যবহার করুন, কাজে লাগান। দেখবেন আপনি যখন বড় হবেন তো অন্য মানুষ আপনাকে মডেল মানবে। আর আপনি কোন জায়গার খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, এদেরকে আপনি মডেল বানায় তাদের গেঞ্জি গায়ে দিয়ে দিয়ে হাঁটেন। আর আপনি বুঝান যে আপনি একজন নাস্তিকের, একজন খ্রিস্টানের অনুসারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে যে যে যার অনুসরণ করলো তার হাসর নাসর তার সাথে কাল কিয়ামতের ময়দানে হবে। তাহলে আপনার হাসর আর্জেন্টিনার দলের সাথে হবে, আপনার নাসর, আপনি ব্রাজিলের সাপোর্টার, তো ব্রাজিলের দলের সাথে হবে। এটি তো সব খ্রিস্টান। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো এই যে ইরানের উপরে হামলা চলতেছে, এখানে এই দোনোটা দেশ তারা ইরানের বিরোধিতা করছে। আপনি কাকে সাপোর্ট করেন? তারপরে একজন আরেকজনকে কত ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেন। অনুরোধ করি ভাই, এগুলো বাদ দেন। নবীজির আদর্শকে একমাত্র উদ্দেশ্য বানান, মডেল বানান, তাহলে আপনার জীবনটা পবিত্র হয়ে যাবে। তারপরে এই খেলাকে নিয়ে কোটি কোটি টাকার জুয়া খেলা হবে, এগুলো বাদ দিয়ে দেন একেবারে। তাদের সাথে না আছে আমাদের ধর্মীয় সম্পর্ক, না আছে তাদের সাথে আমাদের দেশের কোনো অর্থনৈতিক সুসম্পর্ক। এই জন্য এগুলো বাদ দিয়া সকলে ইসলামের ছায়াতলে আসেন, নবীজির আদর্শকে লালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওই দলাদলি করে নিজেদের মধ্যে কোন্দল হাঙ্গামা মারামারি সৃষ্টি না করে শান্তিতে দেশের মানুষদেরকে থাকতে দেন।
আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ যেন আল্লাহ তাআলা দেয়, সেই তৌফিক দান করুক। আমিন।